ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আপনাকে কি কি আইটেম আছে? আমার এখানে আছে চটপটি, ফুচকা, ছোলা ভুনা, আদারওয়াইজ হালিমটা করব, খুব রিসেন্ট করব আর কি। আপনার নাম হচ্ছেন পেটুকের চটপটি নাকি? জি জি, পেটুক ফুচকা হাউস। পেটুক ফুচকা হাউস, নামের বিশ্লেষণটা কি? পেটুক ফুচকা হাউস দিয়েছি এমনিতেই একটু আর কি মজার ছলে দিয়েছি, প্লাস নামটা একটু আমার কাছে এলিগেন্ট মনে হচ্ছে আর কি, আনকমন, এই জন্য ভাবলাম যে নামটা দিই। অনেকে মজা নাই যে পেটুক পেটুক পেটুক, অনেকেই হাসে, অনেকেই মানে এই করে, এই জন্যই। ফুচকার চটপটি এই দুটো আইটেম আছে তাই তো? জি জি, এখন বর্তমানে ফুচকা, চটপটি আর ছোলা ভুনাটা আছে, আজকে এই করা হয়নি। এটার ভিতরে কি দেখানো যাবে? এটার ভিতরে চটপটি। ও আচ্ছা, দেখি। জি, সব কি এখানেই রান্না করেন নাকি? জি জি, সব এখানে বাসা থেকে, মেন এটা বাসা থেকে হয়, আর এখানে মশলাটা দিয়ে সম্পূর্ণভাবে রেডি করা হয়। ফুচকাকে বক্সে? জি জি, বক্সে সম্পূর্ণ বক্সিং করা আছে, যে আলো বাতাস যেন ইয়ে। আর এগুলো কি সব মশলা? জি, মশলা, বিভিন্ন আইটেমের মশলা আছে। ধনিয়া পাতা, তারপরে সালাদ। জি, আচ্ছা, তাহলে একটা চটপটি বানা। জি অবশ্যই। ভাইয়া কতদিন? আমার এখানে রানিং 1 বছর মতো। 1 বছর? জি জি। আগে কোথাও আগে আমার মুজিব চত্বরে আছে দোকান, আছে আরেকটা দোকান আছে মুজিব চত্বরে। মুজিব চত্বরে দোকান আছে? জি জি, এখনো আছে? জি আছে। ওইটা কিসের দোকান? ওটাও চটপটি ফুচকার দোকান। ডাল দিন। এটা কি মশলা দিচ্ছেন? এটা থেকে লবণ, বিট লবণ। বিট লবণ? জি জি, এটা মেন লবণ। এটা মেন লবণ? জি জি। আমরা খাই স্বাভাবিক? জি জি, স্বাভাবিক লবণ কি। এটা মশলা, জি চটপটি মশলা আর কি, বিভিন্ন প্রকার মশলা দিয়ে। আচ্ছা আচ্ছা। এটা কি দিলেন? এটা জিরা আছে, বিভিন্ন রকম আইটেম আছে, জিরা, ধনিয়া আছে, এটা ধনিয়া। কোনটা কত করে বিক্রি করেন? এটা তো 30 টাকা প্লেট। আর আপনার ফুচকা? ফুচকা 40 টাকা। 40 টাকা? জি জি। ফুচকা কয় পিস দেন? ফুচকা দেওয়া হয় 8 পিস। 8 পিস। এটা কি টক? এটা তেঁতুল টক। তেঁতুলের টক? জি। তেঁতুলের টকটা একেবারে পানি দেখা যাচ্ছে, তেঁতুল আছে ভিতরে? আছে আছে, ভিতরে আছে। এখন গরমের সময় তো এই ফুচকা কম চলে, জন্য অল্প করে টক করছি, যেন নষ্ট না হয়, ওয়েস্ট যেন না হয়। নিমকি দিব এবার। জি, নিমকি আছে। এগুলো হিসাবে আপনার কেনা নিমকি নাকি বানানো? না, এগুলো বানানো, সম্পূর্ণ নিজে বানানো, নিজে বাসায় বানানো। জি জি, বাসায় বানানো। শসা? জি, শসা আছে। ডিম দিলেন? জি, ডিম দিলাম। হালকা ধনিয়া যদি কেউ মানে পছন্দ করে, তখন তার জন্য ধনিয়া দিই। লেবুর টুকরো। রেডি? জি জি। আমরা আজকে চলে আসছি পেটুক ফুচকা হাউস। পেটুক ফুচকা হাউসটা হচ্ছে আপনার ঝিনাইদহ শহরের আরাপপুর বাস স্ট্যান্ডের ঠিক চত্বরে, মূল চত্বরের কাছে ছোট একটা দোকান ভাই দোকানটা দিয়েছে, পেটুক ফুচকা হাউস। ওনার এখানে আইটেম হচ্ছে আপনার আছে যে চটপটি, ফুচকা, ছোলা ভুনা এবং সামনে হালিমও করবে, বেশ অনেকগুলো আইটেমই ভাই করবে। তো আজকে আমরা আর কি, ভাই যেটা বললো যে তার কাছে চটপটিটা বেস্ট ভালো, বেশ সুন্দর। চটপটিটা আপনার কালারটা দেখেন, চটপটিটা হচ্ছে আপনার বেশ সুন্দর, হচ্ছে এক দুইটা
লেবু কেটে দিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আর কি, একটা অন্যরকম একটা ওনার ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে বেশ অন্যরকম সুন্দর। এখন খেয়ে দেখা যাক কি অবস্থা, কেমন টেস্ট। চেহারা দেখে মনে হচ্ছে বেশ অনেক ভালো টেস্ট হবে, কারণ সেন্টটাও বেশ সুন্দর। বিসমিল্লাহ। এমনি যে দোকানের চটপটি তেমনই, বিদার কিছু হয়তো মশলাও ইউজ করে, যেটার জন্য আলাদা একটা মজা লাগতেছে। অন্যান্য জায়গায় দেখা যায় না যে চটপটি দিলে চটপটির উপরে এরকম লেবু পিস কেটে দেয়, লেবুর পিস কেটে দেয়, এমন ধন্যবাদ হয়তো দেয়, কিন্তু লেবুর পিস এরকম কেটে দেয়, যে হালিমের উপরে যেরকম দেয় সেরকম। চটপটিটার স্বাদটা একটু ভিন্ন লাগতেছে। ওনার দোকানের নামটা যেমন ভিন্ন, একটা আনকমন নাম, পেটুক ফুচকা হাউস। হ্যাঁ ভাই মজার চলেই নামটা দিয়েছে সুন্দর করে। চটপটিটাও খারাপ না, মজার। চটপটি হচ্ছে 30 টাকা আর ফুচকা হচ্ছে 40 টাকা। ভালোই, খারাপ না। তবে মেইন শহরের একটু সাইডে পড়ে গেছে তো, এই জন্য হয়তো বা মানুষজনটা জানে না যে কি, কিংবা এমনি অন্যান্য আদার্স যে চটপটি আছে তার থেকে চটপটিটা ভালো লাগছে আমার কাছে, আপনি সে খেতে পারেন। তো খাওয়াটা শেষ করি, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অথবা খারাপ যেটাই লাগুক, এটা অন্তত কমেন্টস করে জানান, যে আপনার মতামতটা জানান, যে আমাদেরটা খারাপ লাগতেছে, যে ভাই এইটা হলে আরো ভালো হয়, ওইটা হলে আরো ভালো হয়। আমরা ইমপ্রুভ করতে অবশ্যই চেষ্টা করবো, এবং নতুন নতুন যদি খাবারের কোনো সন্তান থাকে আপনাদের কাছে, আমাদের কমেন্টস করে জানান, আমরা সেখানে চলে যাব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।